এভরিওয়ান, সকলকে ঈদ মোবারক। আমরা এখন 2টা আর 3টার মতো বাজে। আমরা এতক্ষণ গরু খাসি এগুলো কাটাকাটি করে এখন সব কিছু মাপজুপ করে রেখে দিচ্ছি। এখন বন্ড হওয়ার পালা। এখানে আছে আমাদের শাহিন ভাই, মোহিত ভাই, বুলুল ভাই আছে, সকলে আছে। সকলকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। এই যেখানে আমাদের মোহিত ভাই অনেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর ব্লগটা হলো আজকে আমাদের পবিত্র ঈদুল আজহা। আর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি আর আমার সাদনান আর আব্বা চলে যাচ্ছি নামাজ পড়তে ঈদগাহ মাঠে। আর এই ঈদগাহ মাঠটা আমাদের নতুন হয়েছে, এর জন্য আসলে আমরা যাচ্ছিলাম আমি আর সাদনান। আর এটা বন্ধের মধ্যে হয়েছিল। আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি আর সাদনান যাচ্ছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে আমাদের ঈদগাহ মাঠটা কোথায়। আর ঈদগাহ মাঠে নামাজ পড়ার মজাই আলাদা, কারণ ঈদ মানে আনন্দ, ঈদ মানে সবার সাথে দেখা। সবার সাথে দেখা করতে পেরে আরও বেশি ভালো লাগে যখন ঈদগাহ মাঠে সবার সাথে দেখা হয়। আর এটা হলো ওদের নতুন ঈদগাহ মাঠ। আগেই বললাম যে নতুন ঈদগাহ মাঠ। আমি এবার মতো দ্বিতীয়বার নামাজ পড়াচ্ছি, তাই তেমনভাবে আসলে করা হয় নাই। ডেকোরেশনটা সুন্দর হয়েছে, কিন্তু আপনার জায়গাটা একটু করা হয় নাই। তো ইনশাআল্লাহ একদিন আমাদের এই মাঠ অনেক বড় সুন্দর একটা মাঠ হবে। আমি আর সাদনান কথা বলতে বলতে চলে আসলাম ঈদগাহ মাঠের কাছাকাছি। আর ঈদগাহ মাঠের কাছাকাছি আসলে আপনারা দেখতে পারবেন যে অনেক সুন্দর ডেকোরেশন করা। আর ডেকোরেশন করাটাও রাতের বেলা খুব চমৎকার ফুটে ওঠে, কারণ রাতের বেলা এইগুলো সব লাইটিং, রাতের বেলা এই লাইটিংগুলো জ্বলে ওঠে, এই জন্য আরও বেশি ভালো লাগে। আমি আর সাদনান চলতে চলতে চলে আসলাম। আর চলে আসতে আসতে আমি আর সাদনান এখন বসে পড়বো, কারণ এদিকে মানুষ কমই আসছিল, কারণ আমরা একটু আগে চলে আসছিলাম ঈদগাহ মাঠে। আর আগে ঈদগাহ মাঠে আসলে বেশি আসলে ছোঁয়াব বেশি হয়। আর আমরা ঈদগাহ মাঠে আসার জন্য সাদনানে একটা হাতে করে নিয়ে আসছিল আসলে জায়নামাজ। আর আমি আর সাদনান এইখানে জুতাগুলো রাইখা আমরা আসলে আমাদের বসার জায়গায় চলে গেলাম। আমি আর সাদনান বসে রইছিলাম, আব্বা ওইখান থেকে মিট মিট করে হাসতেছিল। খুব ভালো লাগতেছিল যে আসলে ক্যামেরা দেখে আব্বা হাসতেছে। তারপরে যে আমি আর সাদনান এখানে একটু ভিডিও করে নিলাম। আর ভিডিও করে নেওয়ার পরে আমরা আসলে আমাদের নামাজ প্রায় শেষ, খুতবা পড়া হচ্ছে। খুতবা পড়ার পরে দোয়া করে আমরা চলে যাব। আজকের মতো এই বছরের জন্য ঈদ শেষ। তারপরে আমরা আসলে এরপরে আবার কুরবানি করতে হবে। এই কুরবানি করার জন্য আসলে নামাজ শেষ করে আমি সাদনান আবার রিটার্ন ফিরে আসব আমাদের বাড়িতে। এই জন্য আসলে খুতবা পড়া হচ্ছে, যে খুতবা পড়া শেষে আমরা আসলে আমাদের নামাজ শেষ হয়ে গেছে। আমরা এখন বাড়ি ফিরছি। আমি আর সাদনান বাড়ি ফিরছিলাম আর বলতেছিলাম, সাদনান বলতে তাতে যাই। আর ঈদুল আজহার একটা বড়ই হলো জুড়ে জুড়ে তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাল হামদ। পরে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে যে আমাদের কুরবানি করা হবে, এই কুরবানির পশুটাকে আর কি খাসিটাকে খাওয়াচ্ছিলাম, পানি খাওয়াচ্ছিলাম। আর আর খুব কষ্ট হচ্ছিল, কারণ নিজের করা তো, এই জন্য খুব কষ্ট হচ্ছিল। তবে কিছু করার নাই, এটা আল্লাহর রাস্তায় দিব। খুশি থাকাই ভালো, কারণ নিজের পালা কোনো জিনিস কুরবানি দিলেও বেশি ছোঁয়াব হয়। যেন পানি খাওয়াচ্ছিলাম ছাগলটাকে। পানি খাওয়ানোর পরে আমি একটু হাতায় দিচ্ছিলাম। আসলে নিজের পালিত ছাগল খাসি তো, এই জন্য আসলে একটু মায়া লাগছিল। তারপর পানি খাওয়ানো শেষ করে আমি লামিনে বলতেছিলাম যে একটুই করো। তারপর খাওয়ানো শেষ। তারপর মুন্সিও চলে আসছে আসলে গরু জবাই করা, ছাগল জবাই করার জন্য। আর তারা জবাই করতেছিল, আমি ওইগুলো তুলতেছিলাম না, আসলে এইগুলো গাইডলাইনের বাইরে।
তারপরে শেষ, তারপর কাটাকাটি শুরু। এই কাটাকাটি শুরু করছি আমরা, আসলে আমাদের মাংস কাটাকাটি শুরু। এই মাংস কাটাকাটি করছি আর দেখাচ্ছিলাম যে সবাই খুব ব্যস্ত, সবাই মাংস কাটাকাটি নিয়ে খুব ব্যস্ত ছিল। আর এদিকে দেখতেই পাচ্ছেন যে আমাদের পুরা বাইরে বইরা গেছে, আসলে সবাই আলাদা আলাদাভাবে যার যার কুরবানি প্রসেস করতেছে, বানানো হচ্ছে। আর এখানে গরু কাটাকাটি করা হচ্ছে, ওদিকেও গরু কাটাকাটি হচ্ছে, আর এদিকে গরু থেকেই করা হচ্ছে, আর ওদিকেও আপনার সব কিছু কাটাকাটি করা হচ্ছে, গরু আর খাসি কাটাকাটি হচ্ছে। আর এইভাবেই আসলে এই চলতেছিল, সবাই প্রচুর কাজ করতেছিল, খুব মনোযোগ দিয়ে কাজ করতেছিল ছোটো ভাইরা। আর এই যে সবাই মনোযোগ দিয়ে কাজ করতেছে, আসলে খুব সুন্দর লাগছিল যে সবাই কাজ করতেছে। তারপর আসবিয়া তার এই নাফিসের সাথে কি একটু শয়তানি করতেছিল। মাংস কাটা প্রায় শেষ, এখন এগুলো বন্ধ করা হবে, কারণ সমাজের জন্য বন্ধ করা হবে, সমাজের সবাইকে দেওয়া হবে। আর সারাদিন এইভাবেই আমাদের ঈদের আসলে কেটে গেল। নাফিস বলতেছিল যে দেখো ভাই, আমরা আজকে প্রচুর পরিশ্রম করলাম। তারপর সে দেখাচ্ছিল যে আসলে দেখো কী পরিশ্রম করলাম। তারপরে এই দেখানোর পরে আমরা আসলে ওদিকে চলে গেলাম, যে ওদিকেও কাজ চলছে পুরো দমে। আজকে সারা দিন সবাই খুব পরিশ্রম করছে, এজন্য ধন্যবাদ সবাইকে, সবাই অনেক অনেক পরিশ্রম করছে। ঈদুল আজহা আসলে মানুষকে সবাই এক করে হতে হলো। তারপর হঠাৎ করে বৃষ্টি আর তারা হওয়া করে সব মাংস বারান্দায় তুলছে। বৃষ্টিটা আসলে হঠাৎ করে কীভাবে বৃষ্টি এসে গেলো আসলে এটা বলা যায় না। আর সারাদিন ভালোই ছিল, আবার বৃষ্টি চলে গেছে। এভরিওয়ান, সকলকে ঈদ মোবারক। আমরা এখন 2টা আর 3টার মতো বাজে, আমরা এতক্ষণ গরু খাসি এগুলা কাটাকাটি করে এখন সব কিছু মাপজুপ করে রেখে দিচ্ছি। এখন বন্ধ হওয়ার পালা। এখানে আছে আমাদের শাহিন ভাই, মোহিত ভাই, বুলুল ভাই আছে, সকলে আছে। সকলকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। এই যে এখানে আমাদের মোহিত ভাই অনেক কাটাকাটির পরে এবার বন্ধ হচ্ছে, সমাজের জন্য বন্ধ হচ্ছে। আর সমাজে বন্ধ করার জন্য প্রথমে খাসির মাংসগুলা ফেলে দিল, তারপরে আপনার ইগুলা দিবে, গরুর মাংসগুলা বন্ধ করবে। জন্য আগে খাসি মাংসগুলো বন্ধ করতেছিল সবাই, আর সবাই মিলে খুব সুন্দরভাবে মিটার দিয়ে বন্ধ করছিল, যাতে কারো কম বেশি না হয়। এই জন্য আসলে করা হচ্ছিল, খুব ভালো লাগছিল। আজকে দিনটা খুব ভালো কাটছে, খুব সুন্দর কাটছে সবার সাথে, পরিবার সবার সাথে। আর আমাদের পিচ্চি ভাইও চলে আসছে মাংসের কাজ করার জন্য। এভাবেই আজকের দিনটা খুব ভালো কাটলো, সুন্দর কাটলো। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।